আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখানে আছেন ভালো থাকবেন প্রত্যাশায় A1 ভিশন বরাবর মতো দোয়া এবং ভালোবাসার চেয়ে শুরু করছি আজকে মাইক্রোসফট ওয়ার্ডের অত্যন্ত ছোট একটি কাজ ছোট গুরুত্ব বেশি। তো এটা যখন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবেন এটা কিন্তু প্রতি মুহূর্তেই কিন্তু আপনার কাজে লাগবে। এই গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু আপনাদের সামনে এখন হাজির করেছি। তো কাজটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন, একটু লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো চলেন কথা না বাড়িয়ে আজকে কাজটি শুরু করি। শুরুতেই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিই। প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের এই ফাইলটি অলরেডি আমি ওপেন করে রেখেছি। দেখেন এই ফাইলটিতে যে লেখাগুলো আছে এই লেখাগুলো থেকে আমি কিছু লাইন আমি কালার করছি। এই যে দেখেন কালার করে রেখেছি। এই কারণে করেছি যে এগুলো আমাদের বুঝতে সহজ হবে। যদি সবগুলো লাইন কালো থাকে, কালো অক্ষরে ব্যবহার করতাম তাহলে কিন্তু আপনি কাজটা বুঝতেন না, সহজ হতো না। তো এই জন্য আমি কালার করছি যাতে ইজি হয়ে যায় আপনার কাজটা দেখার জন্য, এবং প্র্যাকটিসও খুব সহজেই করতে পারবেন। তো আমার আজকের কাজ হচ্ছে যে কিভাবে কাট পেস্ট কপি পেস্ট করবেন, এবং এটা খুব ইজিতেই খুব দ্রুততার সাথে আপনি কাজটা করতে পারবেন। আমরা কাট পেস্ট কপি পেস্ট অনেকভাবেই শিখেছি, তো বিশেষ করে এখন আমি কাট পেস্টটা আগে দেখাই। আপনি কাট পেস্টটা কীভাবে করবেন দেখেন, যে এই যে লাইনটা আমি এখন এই লাইনটাই দেবো, যে লাল যে কালারটা লাইন দেখেন এই লাইনটা আমি কাট করে আমি এটা যে কোনো লাইনের মাঝখানে আমি দিব। তো এখন তো এটা দুইভাবে করা যেতে পারে। প্রথমত আমরা যেটা সহজেই আমরা বলি যে কন্ট্রোল এক্সে কাটবো, এবং এই লাইনটা আমি এই যে দুইটা লাইন দেখেন, এই যে নীল কালার দুইটা লাইন, একটা লাইন এই দুই লাইনের মাঝখান দিয়ে আমি লাইনটা দিতে চাই, ঠিক আছে। তো সেখানে কী করবেন, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এবং আমি এটা কন্ট্রোল ভি করে দিব। দেখেন কন্ট্রোল ভি করার পরে কিন্তু দুইটা লাইনের মাঝখানে এই লাল লাইনটা চলে আসলো, ঠিক আছে। তো এইটা আমরা সবাই জানি বা সবাই করি, কিন্তু এর চাইতে বেশি প্রফেশনালভাবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। তো সেটা কেমনি করবেন দেখেন, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় যাই, আন্ডু করে। আমার লাইনটা কিন্তু আগে যে লাইনটা যেখানে ছিল এখানেই আছে। এখন দেখেন এই লাল লাইনটা আমি কন্ট্রোল এক্স মানে কেটে আমি এখানে না এনে অন্যভাবে কিন্তু আমি ইজিতে আনতে পারি, এবং এটা বেশি প্রফেশনাল, বেশি ইজি। তো চলেন এটা কীভাবে দেখেন। আমি জাস্ট এটা সিলেক্ট করবো, এই লাইনটা যে লাইনটা আমি আনতে চাই। সিলেক্ট কিন্তু দুইভাবে করা যায়, এইভাবে টাইনা করতে পারবেন সামনে, অথবা এই সামনে গিয়ে মাউসটা যখন সামনে হয়ে যাবে ঠিক লাইনের একদম সামনাসামনি, তো জাস্ট ক্লিক করবেন, এক ক্লিকে কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন এই লাইনটা আমি এই দুইটা নীল লাইনের মাঝখানে বসাবো। কি করবেন, কিচ্ছু করতে হবে না, কন্ট্রোল এক্স করার দরকার নাই, জাস্ট মাউস দিয়ে আপনি ধরবেন, এটা ধরবেন, মাউসের লেফট ক্লিক করে করবেন না, জাস্ট ধরবেন, ছাড়বেন না। এখন দেখেন এখানে আনার পরে পাশেই দেখতে পাইতেছেন যে এই মাউসের সাথে একটা কিন্তু মনে হয় যে একটা লেটার বক্স যাচ্ছে। এই যে দেখেন সামনে লেটারের মধ্যে দেখেন এটা মাউসের মধ্যে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আপনি যেখানে বসাইতে চান সেখানে না জাস্ট ছেড়ে দেবেন, দেখেন একদম ইজি। দুইটা লাইনের মাঝখানে কিন্তু লাল যে লাইনটা আছে সেই লাইনটা কিন্তু বসে গেল। আমি কন্ট্রোল এক্স দিয়ে করলাম, এবং এইটা আপনি করতে পারবেন। আমি জিনিসটা আবারও দেখাতে চাই। এখন ধরেন এই যে সবুজ লাইনটা আছে এই লাইনটা আপনি সিলেক্ট করবেন। কী করবেন, এখানে জাস্ট সিলেক্ট করেন। এখন আপনি কি করবেন, এইভাবে ধরবেন। এখন কোথায় নিয়ে বসাবেন সেটা কিন্তু আমাকে জানতে হবে। তো আমি ধরলাম মাউস চেপে, ধরেন দেখেন এখন এই যে মাউসের মধ্যে তাকান, মাউসের যে পয়েন্টার কার্সার পয়েন্টার এখানে তাকান, দেখেন একটা এই চিঠির মতো দেখা যায়। সেখানে আমি এই যে লাল লাইনটা এবং এই যে নীল লাইনটা এই দুই লাইনের মাঝখানে বসাবো। তাহলে আমি কী করব, এই লালের সামনে লাল যে লাইনটা আছে কালার, এখানে আপনি জাস্ট ছেড়ে দেন, দেখেন এই যে বসে গেল, ইজি হয়ে গেল। কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি করার সাথে এইটা আমার মনে হয় বেশি ইজি করতে পারবেন। আপনি ধরুন যদি পুরো লাইনটা না লাগে আপনি ধরেন একটা ওয়ার্ডও রাখতে পারেন, যেমন এই যে ওয়ার্ড, এই যে ব্রাউনটা আছে এই টাইমটা আপনি আনবেন। এখানে ধরুন আপনি কী করবেন, একটু জাস্ট সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি এই ওয়ার্ডটাই লাল লাইনের মাঝখানে কোনো জায়গায় নিতে চান। ধরেন এই যে আপনি যেখানে যাবেন জাস্ট নিয়ে এখানে ছেড়ে দেন, দেখেন চলে আসলো, নিমিশে চলে আসলো, এবং ইজিতেই আপনি ওই কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল এক্স এভাবে না করে আপনি কিন্তু এভাবে আর দ্রুতভাবে সাথে কাজটা করতে পারবেন। এখন নিশ্চয়ই কাট পেস্টটা বুঝতে পারছেন। এখন আমরা কপি পেস্টটা শেখাবো। যে আপনি দেখেন এই যে সবুজ লাইনটা, এই সবুজ লাইনটা আমি সিলেক্ট করি, এখানে গিয়ে জাস্ট একটা ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। কপি পেস্ট বলতে আমরা বুঝাই কন্ট্রোল সি কন্ট্রোল ভি করি, ঠিক আছে, এটা সবাই জানেন। তো কন্ট্রোল সি করে দেখি একটু, কন্ট্রোল সি করলাম, আমি কন্ট্রোল ধরে সি জাস্ট ক্লিক করলাম। এখন আপনি আসেন এই সবুজ লাইনটা আমি এখানে বসাবো, অর্থাৎ এই লাল এবং নীল এই দুইটা লাইনের মাঝখানে কন্ট্রোল বি দিলেই কিন্তু বসে যাবে, ঠিক আছে। এই যে হইলো, দেখেন এটা কন্ট্রোল সি কপি হলো, মানে এই লাইনটা কিন্তু আরেকবার নিচে হলো, ঠিক আছে।
আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে করলাম, কিন্তু এর চাইতে আরও সুন্দরভাবে আপনি একইভাবে করতে পারবেন। দেখেন এই লাইনটা আমি সিলেক্ট করলাম, আগের লাইনটা সিলেক্ট করে আপনি এবার কন্ট্রোল সাব দিয়ে ধরেন, কিন্তু কন্ট্রোল সি নেবেন না, জাস্ট কন্ট্রোল সাব দিয়ে ধইরা মাউসে যান, মাউস দিয়ে ড্রাগ করেন, ধইরা আপনি কোথায় আনবেন, আপনি ধরেন এই সবুজ লাইনের বা লাল লাইনের মাঝখানে এই লাইনটা দিবেন, জাস্ট ছেড়ে দেন। একদম সহজ কাজ। আমার মনে হয় যে এইভাবে কাজটা করলে আপনার কাজের গতিটা আরও বেড়ে যাবে এবং সহজে যে কোনো ফাইলের মধ্যে যে কাজগুলো আপনি ইজিতে করতে পারবেন। ঠিক আছে, আপনি এই কাজ দুটা ভালোভাবে আয়ত্ত করলে ইনশাল্লাহ আপনার যে কোনো ফাইল খুব দ্রুততার সাথে আপনি কাজ করতে পারবেন। আশা করি কাজটা বুঝতে পেরেছেন এবং প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে এক্সপার্ট হবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।